নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে থাকি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমরা সাধারণত নারকেল দিয়ে বানিয়ে থাকি এই রেসিপি, কিন্তু যদি ঘরে নারকেল নাও থাকে, কিভাবে আমরা খুব সহজেই এই সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারি, চলুন দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি চিংড়ি মাছগুলোকে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছি। এবারে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো হালকা করেই ভেজে নিলে ভালো হয়। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে যা তেল ছিল তার মধ্যেই আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। 4টে এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2টো কেটে নেওয়া কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত। এবারে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা আমি কেটে দিয়েছি, আপনারা মিক্সিতে পিষেও দিতে পারেন, তবে কেটে দিলেও খুব ভালোই হয়। বন্ধুরা, আমি নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা দিয়ে সব কিছু, টমেটোটা নরম হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও আমি নেড়ে চেড়ে নিলাম। এবারে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ। নুন হলুদটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা ভেজে নিচ্ছি, ভালোভাবে কষে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, 3 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পিষে রেখেছিলাম শিলে, সেটা দিয়ে দিলাম। এবারে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি 5-6টা কাজু মিক্সিতে পিষে নিয়েছিলাম, একটা বাটিতে ঢেলে দিলাম। এবারে কাজু পেস্টটাও দিয়ে দিলাম। কাজুর পেস্টটা দিয়েও ভালোভাবে মশলাটা নেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষতে হবে। মশলা যত ভালোভাবে কষা হবে, মালাইকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে। 2 চামচ দই দিয়ে দিলাম, টক দই। আর এটা গ্যাসটা সিম করে দইটা দিতে হবে, না হলে অনেক সময় ফেটে যায়। দইটা দিয়েও ভালোভাবে আমি মশলাটা কষে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কষা হয়েছে, কত সুন্দর রং হয়েছে, চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি।
মশলার সাথে চিংড়ি মাছগুলো। এবারে পরিমাণ মতো জল দিচ্ছি, 1 থেকে 1.5 কাপ জল আমি দিয়েছি। বন্ধুরা, আপনারা যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেরকম হিসাবেই জলটা দেবেন। আর নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমরা লাল লঙ্কা খাই না, সেই জন্য দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। এবারে 5-7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এবারে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এটা একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। একটা প্লেটে তুলে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখলেন তো বন্ধুরা, কত সুন্দর নারকেল ছাড়াও চিংড়ি মাছের মালাইকারি যে এইভাবে আমরা বানিয়ে নিতে পারি। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারাও একবার এইভাবে বানান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।